তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো আজকে দেখো আমি নিয়েছি কত কিছু, দেখে হয়তো বুঝতে পারছো আজকে কি বানাতে চলেছি। আজকে বানাতে চলেছি কলার মালপোয়া। তো তার জন্য আমি দুটো কলা নিয়েছি একটু বড় সাইজের। এখানে নিয়েছি ময়দা, নিয়েছি আটা, নিয়েছি নারকেল, আর কিন্তু নিয়েছি গণেশের সুজির প্যাকেট নিয়েছি। আর এখানে দেখো কি নিয়েছি, এটা হলো মিষ্টির শিরা। গোলাপ জামুন আনা হয়েছিল, সেই শিরাটা নিয়েছি। চিনির পরিবর্তে কিন্তু আমি আজকে এই শিরাটাই ব্যবহার করব। তো চলো আগে এগুলো সব মিক্স করে মেখে নিই। ময়দাটা নিয়ে নিলাম, সাথে আটাটাও নিয়ে নিলাম। আটা আর ময়দার পরিমাণটা কিন্তু আমি সমান সমান নিয়েছি। তোমরা চাইলে যদি মনে হয় একটু নরম টাইপের করে খাবে তাহলে একটু আটাটা বেশি দেবে, আর যদি মনে হয় একটু বেশি, একটু শক্ত শক্ত, একটু কুরকুরে হবে তাহলে আটার পরিমাণটা কমিয়ে দেবে। এবার কলা, ময়দা, সুজি সব আস্তে আস্তে দিয়ে দেব। ময়দা, কলা আর আটা নিয়েছি। এবার একটু সুজিটাও নিয়ে নেবো। সুজির পরিমাণ খুব বেশি দরকার নেই, একটু জাস্ট ক্রিস্পি হবে, মানে একটু করকরে হওয়ার জন্য আমি সুজিটা প্রায় 100 গ্রামের ওপরে নিয়ে নিলাম। এখানে এটা 200 গ্রামের প্যাকেট, আমি হাফ মতো নিয়েছি। নারকেল তো নিয়েছি আমি, নারকেলটা একটু শুকনো হয়ে গেছে কারণ আমি এটা ফাটিয়ে ফ্রিজে রেখেছিলাম, বাকিটা ইউজ করে নিয়েছি। এবার এটাকে জাস্ট কয়েক টুকরো নিয়ে মিক্সির বাটিতে একটু পেস্ট করে নেব। দেখো নারকেলটা আমি একটু হালকা করে ঘুরিয়ে নিলাম। দেখো নারকেলটা কিন্তু কোড়ানোর মতোই হয়েছে। আমি কিন্তু নারকেল সবসময় ঘরে রাখি, আর যদি কোনো তরকারিতে দেওয়ার দরকার হয় এরকমভাবে মিক্সিতে কিন্তু একটু ঘুরিয়ে নিই, তাহলে সুবিধা হয়। কারণ নারকেল গোটা বাইরে রাখলে সেটা নষ্ট হয়ে যায়, ফ্রিজে যদি ভেঙে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা শুকিয়ে গেলেও নষ্ট হয় না। এবার আমি মিষ্টির শিরাটা যতটা পরিমাণ লাগে এটার মধ্যে দেব, দিয়ে সামান্য জলও দিয়ে আমি এটা মেখে নেব। মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি টাইটও হবে না। দেখো আটা মাখার মতোও হবে না, আবার গোলা রুটির মতো পাতলা হবে না। দেখো অনেকটাই মাখা হয়ে গেছে। আমি সামান্য, দেখো একটুখানি হাতের দিকে তাকালে বুঝতে পারবে, সামান্য একটু লবণ নিয়েছি। লবণটা মিশিয়ে নেব। লবণটা এই কারণেই দিলাম, লবণটা দিলে কিন্তু মিষ্টি যে ভাবটা তা সেটা ভালো ফুটে ওঠে, মানে মিষ্টিটা খুব ভালো লাগে মুখে। লবণ না দিলে যতই তুমি মিষ্টি দাও না কেন মিষ্টি কিন্তু সেরকম বোঝা যায় না, তাই সামান্য লবণ দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো। ইন্ডাকশানে কিন্তু কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ব্যাটারটা ছেড়ে দেবো। মালপোয়া মানে যে গোল করে বানাতে হবে এমন কোনো কথা নেই, আমি কিন্তু গোল করেই বানাবো তা বলছি না। যেরকম শেপে হবে সেরকম শেপেই আমি বানাবো। এটা খেতে ভালো হওয়া দিয়ে কথা, তবুও শেপ একটা ব্যাপার, আমি শেপও দেওয়ার চেষ্টা করছি। দেখো মালপোয়া কিন্তু তিনটে দিতেই কড়াই এত গরম হয়ে গেছিলো যে লাল হয়ে গেছে। মাঝখানে তিনটে তুলে নেব উল্টে পাল্টে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব এটা। আমি তো বানিয়ে নিলাম মালপোয়া। এই মালপোয়াটা এরকম শুকনোও খাওয়া যায়, যদি তোমরা মনে করো রসে চুবিয়ে রেখেও কিন্তু এটা খেতে পারো। মালপোয়া দেখতে একটু বড় সাইজের গোল গোল হয়, কিন্তু আমি একটু ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী বানিয়ে নেবে, যেমন বানাবে তেমনই খেতে ভালো লাগে। তো আমি বানিয়ে নিলাম মালপোয়া, তোমরাও বানাও, বানিয়ে এরকমভাবেই কলার মালপোয়া বা যে কোনো মালপোয়া বানিয়ে খাও, খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিওর সাথে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার প্রোফাইলটার সাথে যুক্ত থেকো এবং ভালোবেসে সাথে থেকো। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম ললিতা বিষ্ণুর রান্নাঘর, সেখানেও যুক্ত হতে পারো। নতুন নতুন রান্নার রেসিপি কিন্তু সেখানেই পেয়ে যেতে পারো। ওকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।